জয় মা মনসা। সকলের মঙ্গল করো, সকলের ভালো করো, এই আশা নিয়ে আমরা 2024 সালে আবার মায়ের পূজায়, মাতৃ আরাধনায় মেতে উঠেছি। আমাদের পূজার প্রথমেই আমরা বেরিয়ে পড়ছি আমাদের পাড়ার উদ্দেশ্যে, যেখানে আমরা পাঁচবাড়ি থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আসব, যাতে সবাই আমরা এই পুজোর মধ্যে যুক্ত থাকতে পারি, পাঁচবাড়ি আমরা একসঙ্গে থাকতে পারি। সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম পাড়ার উদ্দেশ্যে ভিক্ষা করার জন্য। ঢাক কাসর সহ বাড়ির সবাই মিলে আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা উপস্থিত হয়ে পড়েছি মা যোগমায়া আনন্দ আশ্রমে। যোগমায়া আনন্দ আশ্রম, এখানে মা যোগমায়ার মূর্তি রয়েছে। মাকে প্রণাম জানিয়ে আমরা শুরু করছি আমাদের পূজার দ্বিতীয় পর্ব। পাড়ায় বেরিয়েছি সবার বাড়িতে ভিক্ষে করতে। এক এক বাড়ি আমরা ঘুরব। এক নিম্নচাপের মধ্যে দিয়ে 4 দিনের নিম্নচাপ চলছে। খুবই বৃষ্টি চলছিল এক নাগাড়ে। মাঠঘাট ভরে গেছে বৃষ্টির জলে। দাদা আমার রেনকোট পরেই রয়েছে সকাল থেকে। রেনকোট কখনোই খোলেনি, রেনকোট গায়ে দিয়েই রয়েছে। একটু বৃষ্টিটা কমেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি সেই ফাঁকে। এরপর আমরা পাঁচবাড়ি ভিক্ষা শেষে বাড়ি পৌঁছাবো। তারপর বিসর্জনের পুজো হবে। তারপর আমরা প্রতিমা নিয়ে নদীতে যাব বিসর্জনের উদ্দেশ্যে। তারপর বিসর্জন দিয়ে আবার নতুন প্রতিমা নিয়ে আসবো বাড়িতে। সেই প্রতিমা আনাটাই আমাদের একটু চিন্তার কারণ হয়ে যাচ্ছে, কারণ যদি বেশি বৃষ্টি হয় তার মধ্যে আমরা কি করে প্রতিমা নিয়ে আসবো, এটাই চিন্তা। তাঁবু দিয়ে ঢেকে আনতে হবে, তবুও আনতে তো হবেই। মাকে বিসর্জন দিলেই হবে না, নতুন মাকে আবার বাড়িতেও আনতে হবে। সবার কাছে আমরা যাচ্ছি, বাড়িতে বাড়িতে একবারে বলেও আসছি, যেও সবাই পুজোতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা বলতে বলতে শেষ বাড়ি জেঠিমা আমাদের পাশের বাড়ির এসে পৌঁছেছি। জেঠিমা আমাদের ঠাকুর বরণ করে নিলেন। এরপর আমরা বাড়িতে ফেরত চলে এলাম। মায়ের মাথায় কুলো, প্রদীপ, ধান সবই আছে। বাবার হাতে মায়ের ছবি থাকে। আমরা বাড়িতে ফেরত এলাম, মায়ের কাছে আবার ফেরত এলাম। এরপর আমরা বেরোবো। এরপর আমরা যাব বিসর্জনের উদ্দেশ্যে। বিসর্জনের পুজো হবে এরপর। আমাদের পুরোহিত মশাই বিশ্বজিৎ দা, সবার প্রিয়, সে আসবে পুজো করতে। প্রতি বছর আজ থেকে প্রায় 30 বছর ধরে আমাদের বাড়ি বিশ্বজিৎ দাই পুজো করছে। যাই হোক, বিশ্বজিৎ দা চলে এসছে। বিসর্জনের পুজো শুরু হয়ে গেছে। শুরু হলো বিসর্জনের পূজা। জয় মা, সকলের মঙ্গল করো মা, সকলের ভালো করো মা। জয় মা মনসা, জয় মা। বিসর্জনের পুজো হয়ে গেছে। জলে আমরা মায়ের বিসর্জনের মূর্তি দেখতে পাচ্ছি। হলো বিসর্জনের পুজো। বিসর্জন হবে আবার নতুন মায়ের সমস্ত গহনা খোলা হয়ে গেছে। সবাই মাকে বিসর্জন নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এসেছে মাকে বরণ করতে। বরণের কাজ চলছে। বরণ করে হয়ে গেল। চলেছি আমরা নদীর উদ্দেশ্যে, বিসর্জনের উদ্দেশ্যে। বলো মা মনসা কি, মা মনসা কি, মা মনসা কি।
নদীর পথে চলেছি সবাই একসাথে, একসাথে চলেছি সবাই, খুবই আনন্দ হয়। নদীর ঘাটে 7 পাক ঘোরানো চলছে, ডাঙাতেই চলছে, নৌকাতে ওঠার আমাদের সাহস নেই। নদীর একদম পুরো ভরা নদী পুরো, সেই জন্য আমরা ভ্যানের উপরেই মাকে 7 পাক দিচ্ছি। বরণের কাজ, মা মূর্তিকে বরণ করছে। এরপর আমরা মূর্তিকে ঘরে নিয়ে যাব এবং প্রাণ প্রতিষ্ঠা হয়ে উঠবে জগৎজননী আমাদের সকলের মা মনসা মা। জয় মা। অধিবাসের পুজোর বরণডালা প্রস্তুত। অধিবাসের পুজো এক্ষুনি শুরু হবে।
মায়ের মূর্তিকে আবার নতুন করে গহনাগাটি সমস্ত কিছু পরিয়ে সাজানো হয়ে গেছে। যে মূর্তি আমরা নিয়ে এলাম সেই মূর্তি আর এই মূর্তির মধ্যে এখন বিস্তর পার্থক্য। মা সেজে উঠে অধিবাসী পুজো শুরু হয়ে গেছে। মায়ের পুজোর আগে প্রথমেই আমাদের গাড়ি আরও ফ্রিজ সমস্ত কিছু রয়েছে। এই জন্য প্রথমেই আমাদের চলছে বাবা বিশ্বকর্মার পুজো, কারণ আমাদের বাড়ির পুজো বিশ্বকর্মা পুজো একই দিনে হয়। সেই জন্য প্রথমে বাবা বিশ্বকর্মার পুজো দিয়ে আমাদের বাড়ি শুরু হয়, তারপরে হয় মায়ের পুজো। গাড়ি, আইসক্রিমের গাড়ি, জেনারেটর, ঘরের ফ্রিজ, দোকান ঘরের ফ্রিজ সমস্ত কিছুরই ফুল বেলপাতা ছিটিয়ে দাদা আমাদের সমস্ত কিছুর পুজো করে তারপরে মায়ের পুজোয় বসবে। মায়ের পূজা প্রস্তুতি সম্পূর্ণ তৈরি। আজ আবার পূর্ণিমাও আছে, সেই জন্য মায়ের ভোগও আছে। মায়ের পূজা সম্পূর্ণ আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, এক্ষুনি পুজোয় বসা হবে। মায়ের মূর্তিকে সুন্দর করে সাজানো হয়েছে, সমস্ত কিছু সুন্দর করে সেজে উঠেছে। আমাদের মনও ভরে উঠছে মাকে দেখে। পাশে রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবি। মায়ের ভোগ রয়েছে সামনে সাজানো, ফুল, বেলপাতা, বেল্লপত্র, দুধ, কলা, মিষ্টি, ফলমূল সমস্ত কিছুই রয়েছে। পাশে মা লক্ষ্মী, মা মঙ্গলচণ্ডী এবং মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। नमो श्री श्री मनसा देवी देवताभ्यो नमः।
দুপুরের পূজা শেষ হবার পর এবার সন্ধ্যা পূজার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। সন্ধ্যা পূজার জন্য সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। আমরা এবার সন্ধ্যা পূজা শুরু করব। সন্ধ্যা পূজার পরে সন্ধ্যা আরতি হবে, তারপর প্রসাদ বিতরণ হবে। জয় মা সমস্ত পূজা শেষ হবার পর চলছে মায়ের আহ্বান, যাতে আমরা পরের বছর আবার মাকে ভালোভাবে পূজা করতে পারি। জয় মা।